আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে একটি হাইপার মার্কেটে গিয়েছিলাম, নেস্টো। এটি আমার খুবই প্রিয় একটি জায়গা। আমি আমার সংসারের যাবতীয় যত বাজার কেনাকাটা যা আছে, যা আমি সব নেস্টো থেকেই করি। আ মাঝে, মাঝে আমি অন্য শপেও যাই। আর হচ্ছে মাছ, মাংস, ভেজিটেবলস যেগুলো আছে আমি আমার বাসার নিচে থেকে টাটকা কেনার ট্রাই করি। আর নেস্টো থেকে আমি প্রতি মাসের যে ১ মাসের বাজার আছে আমি একবারে করে নিই। চাল, ডাল, তেল, মশলাপাতি যাবতীয় যা আছে আমি সবকিছু একবারে করে নিই। কারণ আমার কাছে মনে হয় যে প্রতি মাসে বাজার যদি আমি খুচরা না কিনে আমি এক লটে একবারে কিনে নিয়ে আসি, তাহলে আমার আ টাকার যে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তারপরে হচ্ছে খরচটাও কম হয় এবং আমার টাকার একটা হিসেব থাকে। তো প্রতি মাসে যখনই আমার কিছু আ একটু, একটু করে খাবার-দাবার শেষ হতে থাকে, আমি সাথে, সাথে আমার ফোনের নোটবুকে আমি হচ্ছে নোট ডাউন করে ফেলি যে আমার হচ্ছে পেঁয়াজ শেষ হয়ে যাবে, আমার রসুন শেষ হয়ে যাচ্ছে, আমার লবণ শেষ হয়ে যাচ্ছে। এভাবে আমি হচ্ছে নোট ডাউন করে ফেলি। তাহলে আমার জন্য খুব ইজি হয়। আমি একবারে কিছু মনে করতে হয় না। যখন যেটা মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গিয়েছে, আমি সাথে, সাথে সেটা নোট ডাউন করে রাখি। তো এইভাবে মূলত আমি আমার বাজারের প্রিপারেশনটা নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছুই কিনেছি। আ এর মধ্যে আমি একটা প্রেশার কুকার কিনেছি। আমার একটা প্রেশার কুকার দরকার ছিল ছোট সাইজের। তো আমি একটা ছোট দেখে একটা ৩ লিটারের একটা প্রেশার কুকার নিয়েছি। আমাদের যেহেতু টোনাটুনি সংসার, এখানে বেশি বড় কিছু লাগে না। ছোট, ছোট হাঁড়ি-পাতিল হলেই হয়ে যায়। আমি একটা চপার কিনেছি। এটা হচ্ছে পেঁয়াজ বা হচ্ছে সালাদ আইটেমগুলো আমি চপ করার জন্য আমার সময়টা যেন বেঁচে যায়। এজন্য আমি হচ্ছে একটা চপার নিয়েছি। মাঝে, মাঝে দেখা যায় চাউল যদি আমি অফারে পাই, আমি দেখা যায় ২-৩ মাসের চাউল একসাথে কিনে নিই। কোনো সময় তেল অফারে পেলে আমি তেলটা ২-৩ মাসের একবারে কিনে নিই। আমি এগুলা করি আরকি। একটু ট্রিকস আমিও এপ্লাই করি যেন আমার কিছু টাকা বেঁচে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কলা নিয়েছি, যেখানে কলা হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয়। ৫ দিরহাম এর মতো। তো ৫ দিরহাম তো বাংলাদেশে অনেক টাকা। কিন্তু আমাদের বাংলাদেশে তো কলার দাম এত না। তারপরেও এখানে দেখা যায় কলা এখানের কারেন্সি অনুযায়ী দামটা এত বেশি না। ঠিকই আছে। বাংলাদেশে হিসেব করে তো আর এখানে চলা যাবে না। তো এই তো কলা নিলাম। তারপর হচ্ছে আরো অন্যান্য কিছু ফ্রুটস নিয়েছি। ফ্রুটসটা একটু বেশি খাওয়ার ট্রাই করি। আর হচ্ছে সালাদটা একটু বেশি খাওয়ার ট্রাই করি। কারণ আসলে দিন শেষে সুস্থ থাকাটাই জরুরি। ইজিপ্টের একটা মধু নিয়েছি, যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিনির পরিবর্তে আমরা হচ্ছে কফি কিংবা চায়ে আমরা হচ্ছে এই মধুটি ইউজ করি। আপনারা বাংলাদেশে ন্যাচারাল যেকোনো মধু আপনারা ইউজ করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা চিনিটা টোটালি ছেড়ে দেন। চিনি খাওয়া একদমই উচিত না। কারণ চিনি আমাদের শরীরে কি, কি ক্ষতি করে এটা আশা করি আপনারা সবাই জানেন। শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। সেজন্য আমি মুখের মজাটাকে, মুখের যে প্রায়োরিটি আমি আমার টেস্টের প্রায়োরিটি দিই না। আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমার হেলথের। আমার হেলথের জন্য যেটা ভালো, আমার ফ্যামিলির হেলথের জন্য যেটা ভালো, আমি সেটাই হচ্ছে তৈরি করার ট্রাই করি এবং তাদেরকে খাওয়ানোর ট্রাই করি। এই শীতের মধ্যে, এখানেও শীত, তারপরেও এখানে তরমুজ পাওয়া যায় এবং তরমুজটা খেতে খুবই সুস্বাদু ছিল। তো তারপরে হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা নিলাম, আমি কাঁচামরিচ নিলাম, আমি পটল নিলাম। এখানে আরব আমিরাতে হচ্ছে পটল, যত সবজি আছে সব সবজির মধ্যে হচ্ছে করলা আর হচ্ছে পটলের প্রাইসটা খুবই বেশি। এইজন্য আমি বেশি না, ৬ থেকে ৭ টা পটল নিয়েছি। তারপর অনেক প্রাইস চলে এসেছে। তারপর হচ্ছে নুডলস নিলাম। নুডলসটা আমি আমার হাসব্যান্ডের টিফিনে দিয়ে দিই। এজন্য আমার নুডলসটা বেশি লাগে। যেহেতু আমি ১ মাসের জন্য নিচ্ছি, সেহেতু আমি একদম ৩ প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পোলার চাল আমি একদম ৫ কেজি নিয়ে নিয়েছি। যেটা আমার ফুল মান্থ হচ্ছে চলে যাবে। আমি হচ্ছে এখানে পোলাও চাল আর হচ্ছে যে আমরা যে ভাত খাই বাসমতি চালটা, ২ টার প্রাইস প্রায় সেমই। তো এজন্য দেখা যায় প্রতি সপ্তাহে ১ বার আমার হাসব্যান্ড বলে যে, "সপ্তাহে ১ বার বা ২ বার তুমি পোলাও রান্না করো।" আর আমি হচ্ছে পোলাওটা হচ্ছে তেল ছাড়া করি। শুধু হালকা একটু ঘি দিয়ে আমি হচ্ছে পোলাওটা করি। সেহেতু আমি চেষ্টা করি যে হেলদি খাবার খাওয়ার জন্য তেল ছাড়া, চিনি ছাড়া খাবার বেশি খাওয়ার চেষ্টা করি।
তো তারপরে হচ্ছে আরো দেখতে পাচ্ছেন যে আমরা একদম লাস্টের দিকে আমরা কিছু খাবার কিনেছি। কারণ আমাদের কেনাকাটা করতে, করতে একদম রাত 11টা বেজে গিয়েছিল। এবার আসার সময় আমরা হচ্ছে বিরিয়ানি কিংবা হচ্ছে পিজ্জা আমরা এইসব কিনে আনি যেন আমাদের হচ্ছে একা রাতে কষ্ট করে কিছু করা না লাগে। একদম সম একদম রেডিমেড খাবার খেয়ে তারপর হচ্ছে জিনিসগুলা গুছিয়ে তারপর শুয়ে পড়ি আরকি। তো সেজন্য আর দেখা যায় বাহিরের খাবারটাই ওইদিন খাওয়া হয়। ঘরে আরকি আমি আসার পরে আমরা এমনিতেও রাতে খাই না। তারপরেও দেখা যায় এত ক পরিশ্রম করার পর ন্যাস্টোতে হাঁটতে, হাঁটতে একদম দুজনই টায়ার্ড হয়ে যায়। তখন খিদে লেগে যায়। তখন দেখা যায় আমাদের কিছু না কিছু খেতে হয়। সেজন্য ওইখান থেকে খাবার কিছু নিয়ে আসি। আর আমার হাসব্যান্ড বাইরের খাবার পছন্দ করে। তারপরেও মানে এম মাঝে, মাঝে আরকি এক আছে না যে অতিরিক্ত বাহিরে খাওয়া, ও অতিরিক্ত বাহিরের খাবার পছন্দ করে না। এই সপ্তাহে ২ সপ্তাহ বা হচ্ছে মাসে ১-২ বার ও হচ্ছে বাইরের খাবারটা আমরা খাই আরকি। তো আজকে ভিডিওটি অনেক বড় হওয়াতে আমার কথার পরিমাণও অনেক বেড়ে গিয়েছে। আমার অনেক কথা বলা লাগছে। আমি আসলে আমার ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি যে কি বলবো? কারণ এতক্ষণ তো আসলে কথা বলা যায় না। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে একদমই নতুন, সেজন্য আমার একটু আনইজি লাগছে। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ দয়া করে আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।